Hello everyone, Assalamu alaikum. Welcome back to my another new lesson. I'm Arifur Rahman, working as an English language instructor. I hope that you all are very fine. Dear learners, you also know that winter is running. So in this winter season, we have to use different types of sentences which are related to winter season. সো আমরা যারা দৈনন্দিন জীবনে সচরাচর ইংলিশে কথা বলি আমাদেরকে কিন্তু উইন্টার রিলেটেড কিছু ইংলিশ সেন্টেন্স ব্যবহার করতে হয়। তো আজকের এই লেসনে আমি তোমাদের সাথে আলোচনা করব উইন্টার রিলেটেড সাম ইম্পর্টেন্ট সেন্টেন্সেস হুইচ আর মোস্টলি ইউজড ইন আওয়ার ডেইলি লাইফ। সো আই হোপ দ্যাট ইউ উইল স্টে উইথ মি আনটিল দি এন্ড অফ দ্য লেসন। শুরুতেই রয়েছে ফ্রস্টি। ফ্রস্টি এর অর্থ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। সুতরাং আমরা কিন্তু প্রচণ্ড ঠান্ডায় এমন কথা বলেই থাকি, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সুতরাং সেন্টেন্সটা হবে ইটস প্রিটি ফ্রস্টি টুডে। কোল্ড এর অর্থ হচ্ছে ঠান্ডা। সুতরাং আমাদেরকে কিন্তু সচরাচর বলতে হয় এতটাই ঠান্ডা পড়েছে যে সহ্য করা যায় না। সুতরাং এতটাই ঠান্ডা পড়েছে যে সহ্য করা যায় না, এর ইংলিশটা হবে ইটস টু কোল্ড টু টলারেট। ফগ এর অর্থ হচ্ছে কুয়াশা। ফগি এর অর্থ হচ্ছে কুয়াশাচ্ছন্ন। সুতরাং বাহিরে যখন প্রচণ্ড কুয়াশা পড়ে তখন কিন্তু আমরা ঠিক এভাবে বলে থাকি আজকে সকালে বাহিরে প্রচণ্ড কুয়াশা পড়েছে। তাহলে ইংলিশটা হবে ইটস সো ফগি আউটসাইড দিস মর্নিং। ফ্রিজিং এর অর্থ হচ্ছে ঠান্ডায় জমে যাওয়া। আমরা যখন সচরাচর শীতের মধ্যে বাহিরে বের হই তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডায় আমাদের হাত জমে যায়। তখন কিন্তু আমাদেরকে বলতে হয় প্রচণ্ড ঠান্ডায় আমার হাত জমে যাচ্ছে। তাহলে ইংলিশটা হবে মাই হ্যান্ডস আর ফ্রিজিং বিকজ অফ বিটারেস্ট কোল্ড। শিবা এর অর্থ হচ্ছে ঠান্ডায় কাঁপা। সাধারণত ছোট বড় এবং বৃদ্ধ যারা রয়েছে তারা যখন বাহিরে আমরা প্রচণ্ড ঠান্ডায় বের হই তখন কিন্তু শীতে, বিশেষ করে প্রচণ্ড শীতে আমাদের কিন্তু শরীরে কাঁপুনি উঠে যায়। তো এই শরীর কাঁপা, বিশেষ করে শীতে শরীর কাঁপাটাকে আমরা বলবো শিবা। আমরা এক্সাম্পল সেন্টেন্স হিসেবে এভাবেও কিন্তু বলে থাকি যে ছেলেটি প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে। তাহলে ইংলিশটা হবে দ্য বয় ইজ শিভারিং উইথ বিটারেস্ট কোল্ড। আমরা সাধারণত এই শীতের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে বাহিরে যেতে নিষেধ করি। সুতরাং ছোট বাচ্চাদেরকে বাহিরে যাওয়া থেকে বিরত রাখার জন্য আমরা কিন্তু এই ধরনের উপদেশও দিয়ে থাকি। বাহিরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, ঘরের ভিতরেই খেলাধুলা করো। তাহলে ঘরের ভিতরেই খেলাধুলা করো এর ইংলিশটা হচ্ছে প্লে ইনসাইড দ্য হাউস। বাহিরে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তাহলে ইংলিশটা হবে ইটস ফ্রিজিং আউটসাইড। চ্যাটার এর অর্থ হচ্ছে দাঁত কাঁপা। সাধারণত প্রচণ্ড শীতে ছোট বড় সকলেরই কিন্তু দাঁতে দাঁতে কাঁপুনি উঠে যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু প্রচণ্ড শীতে যখন দাঁতে দাঁতে কাঁপুনি উঠে যায় তখন কিন্তু আমরা কথা বলতে পারি না। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এই ধরনের কথাও বলতে হয়, প্রচণ্ড শীতে আমি কথা বলতে পারছি না, আমার দাঁত কাঁপছে। তাহলে প্রচণ্ড শীতে আমি কথা বলতে পারছি না, ইংলিশটা হবে ঠিক এভাবে আই ক্যানট টক বিকজ অফ টু মাচ কোল্ড। আমার দাঁত কাঁপছে, ইংলিশটা হবে মাই টিথ আর চ্যাটারিং। বাস্ক ইন দ্য সান এর অর্থ হচ্ছে রোদ পোহানো। সাধারণত শীতের সিজনে রোদ পোহাতে পছন্দ করি না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। যখন বাহিরে রোদ ওঠে শীতের মধ্যে তখন কিন্তু কম বেশি আমরা সবাই রোদ পোহাতে অভ্যস্ত কিংবা পছন্দ করি। তাহলে আমরা যদি এই ধরনের কথা বলে থাকি আমার এখন রোদ পোহানো দরকার, তাহলে ইংলিশটা হবে আই নিড টু বাস্ক ইন দ্য সান নাও। শীতের সকালের সূর্যের আলো সাধারণত নরম এবং মৃদু হয় এবং এই ধরনের রোদ পোহাতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। তাহলে শীতের সকালের সূর্যের আলো নরম এবং মৃদু হয়, এই ইংলিশটা হবে দ্য সানলাইট ইন দ্য উইন্টার মর্নিং ইজ সফট অ্যান্ড জেন্টল। শীতের সিজনটা তুলনামূলকভাবে ধনীদের জন্য আরামদায়ক হলেও কিন্তু গরিবদের জন্য খুবই কষ্টের, এটা আমরা কম বেশি সবাই জানি। সুতরাং এ ধরনের কথাও কিন্তু আমাদেরকে ইংলিশে বলতে হয়। তাহলে ইংলিশটা হবে দ্য উইন্টার ইজ কমফোর্টেবল ফর দ্য রিচ বাট হার্ড ফর দ্য পোর পিপল। Okay, dear learners, I hope that you enjoyed this lesson very much.
পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আর হ্যাঁ, এই শীতে অবশ্যই ছোট বড় সবাইকে নিয়ে নিরাপদে থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।